পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর একটি ইম্পর্টেন্ট উপপাদ্য নিয়ে আলোচনা করব। ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্য চ্যাপ্টার পেজ নম্বর 288 প্রয়োগ নম্বর 9টা আলোচনা করব। প্রয়োগের বিবৃতিটা কি আছে? এবিসিডি একটি আয়তাকার চিত্র অঙ্কন করেছি ও আয়তাকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এটি একটি খুব ইম্পর্ট্যান্ট প্রয়োগ। এটা শুধুমাত্র প্রয়োগ হিসাবে ইম্পর্টেন্ট নয়, এই প্রয়োগ রিলেটেড কিছু শর্ট কোয়েশ্চেন পরীক্ষাতে আসে। এই প্রয়োগটা জানা থাকলে শর্ট কোয়েশ্চেনটা সহজেই অ্যান্সার করা যাবে। এবার এই প্রয়োগটা প্রমাণ করব। প্রয়োগটা এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে যে এবিসিডি একটা আয়তাকার চিত্র, তার অভ্যন্তরে ও একটা যে কোনো বিন্দু, এইটুকুই বলা আছে। তাহলে প্রদত্ততে লিখব যে এবিসিডি একটি আয়তাকার চিত্রের মাঝখানে ও একটি বিন্দু। এবিসিডি আয়তাকার চিত্রের অভ্যন্তরে ও একটি বিন্দু, এটাই দেওয়া আছে। এবার প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, এইটা আমাকে প্রমাণ করতে হবে। এবার পরের স্টেপ হচ্ছে অঙ্কন। অঙ্কনটা এখানে কিছুই নয়, অঙ্কনটা এই যে ও বিন্দুটা পেয়েছি, এই ও বিন্দুটা দিয়ে বিসি এর একটা সমান্তরাল সরলরেখা এঁকেছি, যা এ বিকে পি বিন্দুতে আর ডিসিকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি লিখব যে ও বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করেছি। বিসি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, যা এ বি ও ডিসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার প্রমাণটা করব। প্রমাণ হেডিং করলাম। এখানে আমরা অঙ্কনে কি করেছি? অঙ্কনে বিসি এর সঙ্গে সমান্তরাল সরলরেখা পি কিউ এঁকেছি। তাহলে পি কিউ যদি বিসির সঙ্গে সমান্তরাল হয়, তাহলে এই কোণটা 90 হবে, এদিকে কোণটাও 90 হবে, আবার এই কোণটাও 90 হবে, এই কোণটাও 90 হবে। তাহলে আমি লিখব যে অঙ্কানুসারে পি কিউ সমান্তরাল বিসি। তাহলে কী হবে? তাহলে এই যে কোণগুলো সব 90 ডিগ্রি করে হবে। অতএব এই ও পিটা কী হবে? এ বি সরলরেখার ওপর লম্ব হবে এবং ও কিউটা ডিসির ওপর লম্ব হবে। তাহলে যেহেতু এই কোণগুলো সব 90 ডিগ্রি করে, এটাও 90, এটাও 90, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে কী হবে? এই যে ত্রিভুজগুলো হয়েছে, ত্রিভুজগুলো হবে সব সমকোণী ত্রিভুজ। তাহলে একটা আছে এপিও, এটাও সমকোণী, বিপিও, এটাও সমকোণী ত্রিভুজ, সিও কিউ এবং ডিও কিউ, সব ত্রিভুজগুলি হবে সমকোণী ত্রিভুজ। তাহলে লিখবে এবার ত্রিভুজ এপিও, ত্রিভুজ বিপিও, ত্রিভুজ সিও কিউ এবং ত্রিভুজ ডিও কিউ থেকে পাই এই সমকোণী ত্রিভুজ চারটে থেকে কী পাবো? যেহেতু এপিও একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হবে অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলাম যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই ত্রিভুজ অনুযায়ী আমরা কী পাবো? এই ত্রিভুজটা অনুযায়ী আমরা পাবো ও এ তার স্কোয়ার ইকুয়াল টু হবে ও পি স্কোয়ার ভূমি প্লাস লম্ব এপি তার স্কোয়ার, এটা পেলাম। আবার বিপিও এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হবে অতিভুজ। তাহলে অতিভুজ ও বি স্কোয়ার ইকুয়াল টু হবে কত? ও পি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। আবার সিও কিউ এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে ও সি হচ্ছে অতিভুজ, তাহলে এখানে ও সি স্কোয়ার ইকুয়াল টু হবে ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। আবার ডিও কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা হলো অতিভুজ, তাহলে এখানে ও ডি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব হচ্ছে এইটা ও কিউ স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ডি কিউ স্কোয়ার।
তাহলে সমকোণী ত্রিভুজের 4টে থেকে আমরা এই কটা পেয়ে গেলাম। এবার আমাকে যেটা প্রমাণ করতে হবে তার বাম পক্ষটা ধরবো। কি আছে? ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। তাহলে আমি এটা লিখবো এখন ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার। এবার এখান থেকে ও এ স্কোয়ার সমান পেয়েছি কি ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার, এটা বসিয়ে দেবো। তাহলে ও এর জায়গায় বসবে ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। তাহলে প্রথম দুটো পেলাম এইটার জন্য। এবার ও সি মানটা এখানে দেওয়া আছে, ও সি স্কোয়ার সমান এইটা, তাহলে লিখবো প্লাস ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। তাহলে এই দুটো হলো ওই ও সিটার জন্য। এবার এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রেখে দিলাম। এবার এ বি সি ডি টোটালটা কি একটা আয়তাকার চিত্র ছিল, টোটালটা আয়তাকার চিত্র, আর পি কিউটা ছিল বিসির সঙ্গে সমান্তরাল। তাহলে পি কিউটা কী করলো, আয়তক্ষেত্রকে দুটো ভাগে ভাগ করে দিল, একটা উপরে ভাগ একটা নিচে ভাগ। তাহলে তো এ পি কিউ ডি এটা একটা আয়তাকার চিত্র হবে, আবার পি বি সি কিউ এটা একটা আয়তাকার চিত্র হবে। তাহলে এটা এবার লিখবো যে কি এ পি কিউ ডি এবং বিপি কিউ সি এরা দুজনেই কি আয়তাকার চিত্র, এরা প্রত্যেকে আয়তাকার চিত্র, প্রত্যেকে আয়তাকার চিত্র। এটা লিখে দিলাম আয়তাকার চিত্র। তাহলে এই এ পি কিউ ডি যদি আয়তাকার চিত্র হয় তাহলে এ পিটের সঙ্গে কিউ ডিটা সমান হবে, আবার নিচের পিবি সি কিউ এটা যদি আয়তক্ষেত্র হয় তাহলে পিবির সঙ্গে কিউ সি সমান হবে। এবার এই দুটোই লিখব। তাহলে লিখব অতএব এ পি সমান হচ্ছে ডি কিউ এবং পিবি বা বিপি সমানই হয়ে যাবে কত, সি কিউ। এই দুটো পেলাম যেহেতু এটা আয়তাকার চিত্র। এবার আমরা 1 নম্বর সমীকরণে যেটা আমরা ছেড়ে এসেছি সেইটাকে লিখব যে 1 থেকে পাই। 1 নম্বর সমীকরণের বাম পক্ষে কী ছিল, যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ছিল ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। এবার এই যে মানগুলো পেলাম সমান এইগুলো বসিয়ে দেবো। এবার এখানে পিবিটাকে আমরা বিপি লিখি, কারণ আমরা বিপিটাকে ইউজ করেছি আগে, তাহলে এই বিপিটা থাকলো এখানে। এবার এখানে আমরা পেয়েছি যে এপি সমান কত, ডি কিউ। তাহলে ওপি স্কোয়ারটাকে ফিক্স রাখলাম, এপির জায়গায় বসিয়ে দিলাম ডি কিউ স্কোয়ার। আবার সি কিউ সমান কী পেয়েছি, বিপি। তাহলে সি কিউর জায়গায় বিপিটা লিখে দেবো, ও কিউটাকে ফিক্স রাখলাম। তাহলে সি কিউ সমান বিপি, তাহলে বিপি স্কোয়ার। এবার কি করব, এইগুলোকে এক কাছে করব। এবার এই ডি কিউর সঙ্গে ও কিউটাকে এক কাছে করব। তাহলে ডি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার একে এক কাছে করলাম, আর এখানে ওপি আছে, ওপির সাথে বিপিটাকে এক কাছে করলাম। কেন করলাম, কারণ আগে আমরা এর মানটা পেয়ে আছি। তাহলে ডি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার এর মানটা কোথায় পেয়েছি, ডি কিউ প্লাস ও কিউ স্কোয়ার মানে এইখানে পেয়েছি। এর আগে পর আছে, এর জায়গায় আমি বসিয়ে দেবো ও ডি স্কোয়ার। আবার ওপির সঙ্গে বিপি পেয়েছি, ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার এর মানটা পেয়েছি ও বি স্কোয়ার। তাহলে এর জায়গায় আমি ও বি স্কোয়ারটা বসিয়ে দিলাম। এবার ওবিটাকে আগে লিখব আর ওডিটাকে পরে, তাহলে ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম যে অতএব ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার বাঁ দিকে ইকুয়াল টু পেলাম ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছিল, তাহলে হয়ে গেল প্রমাণিত।